যারা বিগত দিনে অরুণোদয় 1 এবং অরুণোদয় 2-তে যারা হিতাধিকারী রয়েছেন, এখন ডিসি মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন, যারা 1 এবং 2-তে পেয়েছিলেন অরুণোদয়, 3-তে নাই যাদের নাম, তারা ভেরিফিকেশন করে। আজকেও 5টার সময় রিভিউ মিটিং আছে ডিসি অফিসে, জিপি সেক্রেটারি, জিপিএসি, সরকার তার বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক বা বিভাগীয় কর্মকর্তা দিয়ে ভেরিফাই করা হচ্ছে যারা উপযুক্ত প্রকৃত হিতাধিকারী অরুণোদয় 1 এবং অরুণোদয় 2-তে পেয়েছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তারা প্রত্যেক জিপি সেক্রেটারির কাছে বা পঞ্চায়েত প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য জিপি সেক্রেটারি সেই নথিপত্র ভেরিফাই করে লিস্ট সাবমিট দেওয়া হবে। যারা অরুণোদয় 1 এবং 2-তে পেয়েছিলেন তারা অরুণোদয় 3-তে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা বৈধ প্রকৃত হিতাধিকারী, যারা বিধবা, 45 বছরের ঊর্ধ্বের বিধবা, যারা আপনার হ্যান্ডিক্যাপ্ট, অবিবাহিত বা ডাইভোর্সি মেয়েরা যারা আছে, তাদের বয়স 40-এর ঊর্ধ্ব, তারা অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। তাদের সেই নথিপত্রগুলো জিপি সেক্রেটারি বা পঞ্চায়েত প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমাদের কাছে জমা দিতে পারবেন, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো এই বিষয়ে কাউকে টাকা না দেওয়ার জন্য। অনেক অভিযোগ আমরা ফোনের মাধ্যমে ডেইলি কয়েকশো ফোন আছে, অমুক 500 1000 টাকা কালেকশন করছে। আমি যারা হিতাধিকারী রয়েছেন, পরিবারবর্গ যারা রয়েছেন, তাদের কাছে আহ্বান করবো, যারা 1-2-তে আপনারা পেয়েছিলেন, জিপি সচিব, বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা তা পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে প্রকৃত হিতাধিকারীদের নাম ইনক্লুড করা হবে। এই বিষয়ে আমরা সজাগ সচেষ্ট আছি, তৎপর চালিয়ে যাচ্ছি। যারা প্রকৃত হিতাধিকারী তাদের বঞ্চিত করা না হয়। আপনারা কাউকে 1 টাকা দিবেন না, এটা আমার বিনম্র আহ্বান। দ্বিতীয়ত, আমরা এই যে পিএমওয়াই গড়ে যারা অনগোয়িং আছে, অনেক ফোন আসছে, অনেক জিআরএস, অনেক বিভাগীয় কর্মকর্তারা শুনেছি যে প্রথম কিস্তি পেয়েছেন, দ্বিতীয় কিস্তি পেয়েছেন এবং ফটো তোলা হচ্ছে না, তাদের ঘরের 3rd কিস্তি বা 2nd কিস্তি ঢুকে দেওয়া হচ্ছে না, তাদেরকে পয়সা দাবি করছেন। তাদের কাছে আহ্বান, আপনারা 1 টাকা দিবেন না। যদি এভাবে কেউ কোনো বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কোনো কর্মকর্তা বা কোনো দালাল চক্রে যদি পয়সা দাবি করে থাকেন, দয়া করে অন্ততপক্ষে আমি আমার রামচন্দ্রী নির্বাচনপুর জেলা পরিষদ আসনের প্রত্যেক হিতাধিকারীর কাছে আমার আহ্বান, আপনারা কাউকে 1 টাকা দিবেন না। যদি এভাবে কোনো কেউ টাকা ডিমান্ড করে থাকে, রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং উপযুক্ত প্রমাণ আমাকে দিবেন, দেখবেন কি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, যাদের নাম এই লিস্টে আছে, বর্তমান লিস্টে যাদের নাম আছে, তারা খুব কম দিনের ভিতরে সবে পেয়ে যাবেন। এবং দালাল চক্র সেই লিস্ট কালেকশন করে মানুষের ঘরে ঘরে যাচ্ছে, যে যাদের নাম অটোমেটিক এসে যাবে, অটোমেটিক পেয়ে যাবেন, যারা এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, তাদের নাম লিস্টে আছে, সেই নামগুলো দেখে দেখে কালেকশন করে করে ওদের বাড়ি থেকে টাকা আনছে বা সংগ্রহ করছে, যে আমি আপনার নাম ঢুকে দেবো। আসলে বুয়া, এসব দালাল চক্র এটা। যাদের নাম বর্তমানে লিস্টে হয়ে গেছে, তারা অল্প কিছু দিনের মধ্যে সবে টাকা পেয়ে যাবেন। কাউকে কোনো 1 টাকা দিবেন না। আর বিশেষ করে আমি আমার রামচন্দ্রী মাইসানপুর জেলা পরিষদ অন্তর্গত যারা এই সমস্ত দালাল চক্র গজিয়ে উঠছেন, তাদের কাছে আমার আহ্বান, জেলে যাবেন না। আমি এখানে জেলা পরিষদ জেলে যেতে হবে। যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়, ওই তথ্য প্রমাণ এসে যায়, আমি নিজে এফআইআর করবো। আর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমার বিনম্র আহ্বান, অনেক অভিযোগ শুনেছি, অনেক শুনতে পাচ্ছি, কিছু কিছু বিভাগীয় কর্মকর্তারাও এ ব্যাপারে টাকা দাবি করছেন, ফটো সংগ্রহ করার নামে, 2nd কিস্তি ঢুকে দেবার নামে। বর্তমান যারা আছে, ডিসি মহোদয় বা সরকার যেভাবে কথা ঘোষণা করছেন, অর্ডার বাইরে হচ্ছে, নির্দেশনা আসছে, সরকার সেই পদক্ষেপ নিয়েছে, যাদের নাম অলরেডি এনলিস্টেড তারা সব পেয়ে যাবেন। কেন তাদের কাছে টাকা দাবি করবেন? আপনাদের কাছে আহ্বান, আপনারা জেলে যাবার ব্যবস্থা করবেন না। কারো কাছে টাকা সংগ্রহ না করে, সরকার আপনাদেরকে বেতন দিচ্ছে, উপযুক্ত হিতাধিকারীকে সুব্যবস্থা করে, সহযোগিতা করে তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় জেলে যাওয়ার ব্যবস্থা করবেন না। আর যে সমস্ত দালাল চক্রে গজিয়ে উঠেছেন, অরুণোদয় নামে টাকা সংগ্রহ করছেন, ইন্দিরা আবাসের নামে, পিএমওয়াই গড়ের নামে টাকা সংগ্রহ করছেন, তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা সমস্ত বিরত থাকুন। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে, কত দরিদ্র হিতাধিকারীর কাছ থেকে এই সমস্ত করে জেলে যাওয়ার বন্দোবস্ত করবেন না। আর যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন, বিশেষ করে গোটা হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণের আহ্বান থাকলো, এবং বিশেষ করে আমার রামচন্দ্রী মাইসানপুর জেলা পরিষদ আসনের হিতাধিকারী বা তার পরিবারবর্গের কাছে আমার আহ্বান। আজকেও 2টা ফ্যামিলি আমার কাছে আছে কুশিলা থেকে, অন্যান্য জায়গা থেকে আসছেন, বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি বা পুরানা পঞ্চায়েত প্রতিনিধি বা বিভাগীয় কর্মকর্তারা অনেক সময় টাকা দাবি করছেন, ফটো মারছেন না, 2nd কিস্তি ঢুকানো হচ্ছে না, এনআরজিএস এর কিছু টাকা তাকে মার্ক ফিলিং এর জন্য সেই টাকাগুলো দিচ্ছেন না, পয়সা দাবি করছেন। কাউকে 1 টাকা দিবেন না। পারলে রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং করে আমাকে দিয়ে দিবেন, উপযুক্ত তথ্য প্রমাণ সহ দিয়ে দিবেন যে কে টাকা দাবি করছে। আর যারা এই দলাল চক্র গজিয়ে উঠছেন, আপনারা জেলে যাওয়ার বন্দোবস্ত করবেন না। মনে রাখবেন, এখানে জেলা পরিষদ আমি দিলওয়ার।